আদালতের কাঠগড়ায় নীরব দাঁড়িয়ে এক সময়ের ক্ষমতাধর র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তার উপস্থিতিতেই উঠে এসেছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। কোনো প্রতিরোধ বা বিচার প্রক্রিয়া নয়, রাতের আধারে সেতুতে দাঁড় করিয়ে মাথায় গুলি করে পানিতে ফেলে দেয়া হতো মানুষকে। এমনই এক লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও র্যাব ৩-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম। জবানবন্দির তথ্যমতে ঘটনা ২০১১ সালের ১১ জুলাইয়ের। গভীর রাতের সন্ত্রাসবিরোধী অভিযান এর নামে র্যাব ৩-এর কর্মকর্তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার পেরিয়ে একটি নির্জন সেতুতে নিয়ে যান জিয়াউল আহসান। সেখানে প্রত্যক্ষদর্শীর সামনে ঘটে প্রথম হত্যাকাণ্ড। লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম আদালতের সামনে বলেন, একটি গাড়ি থেকে হাত মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে নামিয়ে সেতুর রেলিংয়ের পাশে দাঁড় করানো হয়। কিছুক্ষণের মধ্যেই জিয়াউল আহসান ওই ব্যক্তির মাথায় গুলি করেন এবং তাকে রেলিংয়ের ওপর থেকে পানিতে ফেলে দেন। নৃশংসতার সেখানেই শেষ নয়। মাত্র ৪-৫ মিনিট পর আরেকটি সেতুতে গাড়ি থামিয়ে একই কায়দায় দ্বিতীয় এক ব্যক্তিকে হত্যা করতে অধীনস্থ অফিসারকে নির্দেশ দেন জিয়াউল। কিন্তু সেই নির্দেশে অস্বীকৃতি জানানোয় ঘটে চরম বিতর্ক। মেজর সাজ্জাদুল নামের এক অফিসার অপারগতা প্রকাশ করলে তাকে গালাগাল করে গাড়িতে পাঠিয়ে দেন জিয়াউল আহসান। এর কিছুক্ষণ পরই সেখানেও ভেসে আসে গুলির শব্দ। একইভাবে গাজীপুর ও জয়দেবপুরগামী সড়কের পাশে বাঁশঝাড় সহ আরও একাধিক স্পটে সেই দিন ঘটে একাধিক তরতাজা প্রাণ নিভিয়ে দেওয়ার ঘটনা। পরদিন গণমাধ্যমে উঠে আসে জয়দেবপুর থেকে গুলিবিদ্ধ একাধিক লাশ উদ্ধারের খবর। আইন ও সুশাসনের তোয়াক্কা না করে পাখির মতো মানুষের হত্যার যে নির্মম চিত্র জবানবন্দিতে উঠে এসেছে, তা মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। ১৯৯২ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া রফিকুল ইসলামের এই জবানবন্দি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগকে আরও জোরালো করল। আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় ব্যবহার করে রাতের আধারে কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, সাবেক সহকর্মীর এই জবানবন্দিতে ফুটে উঠেছে তার ভয়াবহ বাস্তব চিত্র। বিচার প্রার্থীদের প্রত্যাশা, ন্যায় বিচারের মাধ্যমে এসব নির্মম হত্যাকাণ্ডে যথাযথ শাস্তি নিশ্চিত হবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।